নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে প্রদর্শিত। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, মোদী সরকার ব্যাকফুটে যে সেটা বলে দেওয়ার অপেক্ষা রাখে না, কিন্তু তার মধ্যেই মোদী সরকারকে ডিফেন্ড করতে যারা আসছেন কিংবা তাদের প্রশংসায় পঞ্চমুখ হওয়ার জন্য যারা মুখ খুলছেন, তারাও একটার পর একটা বড় সড়ো ভুল করেই ফেলছেন। এবং সেই ভুলটাই এই মুহূর্তে দিল্লি পুলিশ তাদের পক্ষ থেকে হলো কি, এই মুহূর্তে একটা পোস্ট দিল্লি পুলিশ করেছে যে ভারত সরকার এত ভালো গাইডেন্স দিয়েছে, তার ফলে দিল্লি পুলিশের ঠিক কতটা কাজ করতে সুবিধা হয়েছে, তারা কতটা ইন্সপায়ার হয়েছে। সেই ক্ষেত্রে দিল্লি পুলিশ লিখছে, আন্ডার দ্য লিডারশিপ অফ দ্য প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী and guidance of Union Home Minister Shri Amit Shah, 274 fugitive criminals were brought back to India from 36 countries between 2019 to 2026। অর্থাৎ 274 জন ক্রিমিনালকে আমরা 36টা দেশ থেকে গত 7 বছরে ফিরিয়ে আনতে পেরেছি। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, আন্ডার দ্য লিডারশিপ অফ দ্য প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যান্ড দ্য গাইডেন্স অফ ইউনিয়ন হোম মিনিস্টার শ্রী অমিত শাহ। এই কথাটা দিল্লি পুলিশ লিখছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, এবং সেখানে উঠছে বড় সড় প্রশ্ন, তাহলে এই ভালো কাজের ক্ষেত্রে যদি নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তাদের একটা গাইডেন্স এবং তাদের লিডারশিপ সেটাকে স্বীকার করে দিল্লি পুলিশ, তাহলে দিল্লি পুলিশ যখন নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপর নির্মম ভাবে লাঠিচার্জ করলো, কাঁদানে গ্যাস ছুড়লো, প্যারেড গান ছুড়লো, সেটাও কি নরেন্দ্র মোদীর লিডারশিপ এবং গাইডেন্স ছিল অমিত শাহ? সেটা ধরে নেওয়া যায় না? এই প্রশ্ন এই মুহূর্তে উত্থাপিত হচ্ছে, এবং সেখান থেকেই কিন্তু বড় সড়ো কমেন্টের ঝড় বয়েছে। এবং আপনাদের সাথে সেই কমেন্ট গুলো কয়েকটা শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন যে এই মুহূর্তে আর যাই হোক না কেন, মোদী সরকারের খুব একটা ভালো অবস্থা কিন্তু নেই। আপনাদের পড়ে শোনাচ্ছে কিছু কমেন্ট। আন্ডার দ্য লিডারশিপ অফ Prime Minister Shri Narendra Modi and the guidance of Union Home Minister Shri Amit Shah, the brutality by Delhi police pellet gun fired at students on 20th July was also done under the same people guidance, or only credit goes then the and accountability নেভার ডাজ। অর্থাৎ শুধুমাত্র ক্রেডিট দেওয়ার জন্য এদের দুজনকে, এবং যখন দায় স্বীকার করতে হবে কোনো কাজের ক্ষেত্রে তখন তারা কোনোভাবেই দায়টা স্বীকার করবেন না। এইটাই কি বিষয়? অর্থাৎ ভালো কিছু করতে পারলে দিল্লি পুলিশ তাদের গাইডেন্সে হয়েছে, তাদের লিডারশিপের জন্য হয়েছে, কিন্তু যখন দিল্লি পুলিশ ব্রুটালি লাঠিচার্জ করলো, সেটা কোনো মতেই অমিত শাহ স্বীকার করবেন না যে তিনি গাইডেন্সটা দিয়েছিলেন কিংবা তিনি ডাইরেকশনটা দিয়েছিলেন। সেই প্রশ্ন তুলছেন ইউজাররা। তার পরবর্তীতে আরেকজন ইউজার তিনি প্রশ্ন তুলছেন, বিজয় মালিয়া, মেহুল চোস্কি এন্ড ললিত মোদি ইয়ে ভি আগায় ক্যা? অর্থাৎ সরাসরি এই যে তিনজন ব্যক্তিত্ব, আপনারা জানেন খুব পরিচিত ব্যক্তিত্ব, পরিচিত নাম আমাদের ভারতবর্ষে, কারণ তারা কোটি কোটি টাকা চুরি করে ভারত থেকে পালিয়ে গিয়েছেন। কিন্তু পালিয়ে গিয়েছেন বলবো কেন আমরা, তারা তো পডকাস্ট করছেন, বিভিন্ন ইউটিউবাররা তাদের সঙ্গে পডকাস্ট করছেন, এবং তারা আবার নিজেদের জীবনের স্টোরি বলছেন। তারা টাকা চুরি করে পালিয়ে চলে গিয়েছেন এক দেশ থেকে অন্য দেশে, এবং তারা আবার নিজেদের জীবনের কাহিনী বলছেন, এবং সেটাও ভারতবর্ষের মানুষ শুনছে গালে হাত দিয়ে ইউটিউবের থ্রুতে। কিন্তু এদেরকে ফিরিয়ে আনবে কিভাবে ভারত সরকার? তারা তো পালিয়ে নেই, তাদের তো দেখা যাচ্ছে পডকাস্টে, বিভিন্ন পডকাস্টে দেখা যাচ্ছে তাদের, এবং সেই পডকাস্ট এত ঘন্টা জুড়ে, সেটা রীতিমতন ইউটিউবে দেখতে গেলে মানুষকে এপিসোড ওয়াইজ দেখতে হচ্ছে। তো সেই সমস্ত মানুষজনকে ফিরিয়ে আনা যাচ্ছে না কেন? মেহুল চোস্কি, ললিত মোদি এবং তার সঙ্গে বিজয় মালিয়া, এই তিনজনকে কেন আনা গেল না? এরাও কি চলে এলো? অর্থাৎ দিল্লি পুলিশ যে লিখেছিল ফিউগিটিভ ক্রিমিনালস 274, তাদেরকে ফিরিয়ে আনা গেছে নরেন্দ্র মোদীর গাইডেন্সে এবং অমিত শাহের গাইডেন্সে, তাহলে সেই ক্ষেত্রে এদেরকে ফিরিয়ে আনা গেল কেন? এই প্রশ্ন তুলছে নিউজাররা। সাধারণ মানুষ, অর্থাৎ সাধারণ মানুষ কিন্তু সমস্তটাই জানেন, সাধারণ মানুষ সবকিছু সম্বন্ধে ওয়াকিবহল। তাই যারা নেতারা ভাবেন যে সাধারণ মানুষ অত কিছু দেখছে না, অত কিছু বুঝছে না, তারা কিন্তু ভুল করছেন কোথাও গিয়ে। সেটা আজ না হোক কাল কিন্তু হয়তো ভোটের বাক্সে প্রতিফলন দেখা যাবে, যেমন ঠিক বিহারে বাকিপুর এলাকার ক্ষেত্রে দেখা গেল। ঠিক তেমন ভাবে আরেকজন ইউজার লিখছেন, সো হিয়ার দিল্লি পুলিশ ইজ ওপেনলি ডিক্লেয়ারিং দ্যাট they work under the leadership of PM Narendra Modi and HM Amit Shah, but when it comes to mercilessly beating the young students, PMO and HMO is not responsible। অর্থাৎ একই বক্তব্য যে দিল্লি পুলিশ এখানে তো স্বীকার করলো যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তাদের গাইডেন্সে সমস্ত কিছু করে, তাদের লিডারশিপে তারা সমস্ত কাজ করে, তাহলে সেই ক্ষেত্রে পিএমও এবং এইচএমও 20 জুলাইয়ের যে বেধড়ক লাঠিচার্জ, সেটাকে নিয়ে কেন কিছু বলছে না? এই যে প্যালেট গান চালানো, সেটাকে নিয়ে কেন কিছু বলছে না? তার পরবর্তীতে আপনাদের অন্য একটা খবরে নিয়ে যায়, একদম সরাসরি আপনারা দেখুন যে গতকাল থেকে এই বিভিন্ন পোস্টারিং শুরু হয়ে গিয়েছে যে জেন জি
তারা একদম নরেন্দ্র মোদীর সঙ্গেই রয়েছেন, সেটা বোঝানোর জন্য কেউ বা কারা এই পোস্টার দিচ্ছে, আই অ্যাম জেনজি, আই রেসপেক্ট পিএম নরেন্দ্র মোদী। অর্থাৎ কেউ বা কারা এই বিষয়টাকে একদম চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং একটা গোটা ইকোসিস্টেমকে লাগিয়ে দেওয়া হয়েছে একদম। তারপরে একটা পোস্টার আপনারা দেখুন, একদম জেনজির যারা পেরেন্টস রয়েছেন, জেনজির যারা অভিভাবক রয়েছেন, তারাও সঠিকভাবে মানুষ করতে পারেননি। জেনজি যারা গালাগালি করেছে, অবশ্যই আমরা প্রথম দিন থেকে বলছি কাউকে গালাগালি করাই উচিত নয়, সেই রকম কোনো সমর্থন আমরা দিচ্ছি না, কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ হচ্ছে সেই ক্ষেত্রে তাদের বাবা মাকে তুলেও প্রশ্ন করা হচ্ছে এবং সেই ক্ষেত্রে লেখা হচ্ছে আই অ্যাম আ প্রাউড জেনজি প্যারেন্ট, মাই কিডস আর রেজড উইথ ভ্যালিউজ। অর্থাৎ আমরা আমাদের যে ছেলে মেয়ে তাদেরকে হাই ভ্যালিউ দিয়ে তৈরি করেছি, তাই তারা সম্পূর্ণভাবে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তাকেও কিন্তু রেসপেক্ট করে, এই ধরনের একটা কথা জানিয়ে দেওয়া হচ্ছে। এবং সেখানে নেশন ফার্স্ট লেখা আছে একদম উপরে এবং তার সঙ্গে রাষ্ট্র প্রথম সেই কথাটা লেখা আছে। অবশ্যই যে কারোর কাছেই তো দেশ আগে এবং রাষ্ট্র আগে, সেটা তো বলে দেওয়ার অপেক্ষা রাখে না, কিন্তু এই সামগ্রিক বিষয়গুলো কেন তৈরি করা হচ্ছে? জেন জি মুভমেন্টের যে আঘাত, জেন জি মুভমেন্টের যে অভিঘাত নরেন্দ্র মোদী সরকার পেয়েছে গত 25শে জুলাই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার মাধ্যমে, সেটা তারা এখনো পর্যন্ত ঝেড়ে উঠতে পারেনি এবং তাই জন্যই অমিত শাহ একদিনও সংসদে আসতে পারছেন না। 3 নম্বর সপ্তাহ চলছে, মনসুন সেশন প্রায় শেষ হতে চলেছে, অমিত শাহ আসতে পারছেন না সংসদে। আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যেই একটা বিল পাস করানো হয়েছে নিট পরীক্ষা সংক্রান্ত বিষয়, কিন্তু অমিত শাহ কিংবা দেশের প্রধানমন্ত্রী প্রতিদিন সংসদ ভবনে তাদের দেখা যাচ্ছে, সংসদ চত্বরে দেখা যাচ্ছে তারা হাসি মজাই করছেন, কিন্তু বিভিন্ন সাংবাদিকদের সঙ্গে বাইরে তারা একদম ঘিরে রাখছেন এবং অমিত শাহ কথাবার্তা বলছেন সেরকম অবস্থায় দেখা যাচ্ছে, কিন্তু সংসদে গিয়ে ফেস করতে পারছেন না বিরোধীদের। এবং সেই জায়গাটাই বারংবার সামনে উঠে আসছে যে দেশের জনতাকে ভুলিয়ে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। 20 তারিখের যে ব্রুটাল ভাবে তারা লাঠিচার্জ করলো, সেই বিষয়টা দেশের মানুষকে অত সহজে ভুলবে আমরা জানি না, তবে অবশ্যই যেভাবে দিল্লি পুলিশ মেনে নিল বিষয়টা যে আমরা নরেন্দ্র মোদীর লিডারশিপে এবং হোম মিনিস্টারের গাইডেন্সে 274 জন দাগি অপরাধীকে ধরে আনতে পেরেছি 36টা দেশ থেকে গত 7 বছরে। সেই ক্ষেত্রে দুটো প্রশ্ন ওঠে, তাহলে ভালো কাজের যদি ক্রেডিট নরেন্দ্র মোদী এবং একদম অমিত শাহের কাছে যায়, তাহলে সেইটা খারাপ কাজ, খারাপ সন্তানের কুকর্মের যে দায়, সেগুলো তো একদম সরাসরি নিতে হবে, অর্থাৎ অভিভাবকদের নিতে হবে, সেই ক্ষেত্রে অমিত শাহকে নিতে হবে এবং নরেন্দ্র মোদীকে নিতে হবে। যেমন বলেছিলেন রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা যে প্যালেট গান চালানোর অধিকার বা যে অ্যালাউয়েন্স, সেটা কখনোই প্রাইম মিনিস্টার কিংবা হোম মিনিস্টার ছাড়া কেউ দিতে পারে না। তাহলে কি তারাই দিয়েছিলেন? আমরা জানি না, এই বিষয়ে মুখ খুলতে হবে সরকারকে। সরকার কখন মুখ খুলবে, কিভাবে মুখ খুলবে, আমরা যা দেখবো। সম্পূর্ণ বিষয়টা এখনো পর্যন্ত এড়িয়ে যাওয়ার একটা প্রক্রিয়া সংসদে চলছে, কিন্তু প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি সংসদ চলছে না, সংসদে আসছেন ওম বিড়লা, তিনি বন্ধ করে দিয়ে চলে যাচ্ছেন। এবং সামগ্রিক বিষয়টা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে, তাতে কিন্তু অবশ্যই এই মুহূর্তে বেশ খানিকটা চাপের পরিস্থিতিতেই পড়েছে কেন্দ্রীয় সরকার। শুধু কেন্দ্রীয় সরকার আমরা বলছি কেন, দিল্লি পুলিশের পক্ষ থেকেও একটাও এখনো পর্যন্ত প্রেস কনফারেন্স করা হয়নি 20 তারিখের যে লাঠি চার্জ কিংবা প্যালেট গান চার্জ সেটাকে নিয়ে, এবং সেই ক্ষেত্রেই একদম দিল্লি পুলিশ কমিশনার তাকে চেঞ্জ করা হয়েছিল, কিন্তু তার পক্ষ থেকেও এখনো পর্যন্ত কোনো না কোনো স্টেটমেন্ট আসা, সেটাও কিন্তু আমরা দেখতে পাইনি। সুতরাং সম্পূর্ণ বিষয়টায় অবশ্যই চাপের পরিস্থিতি কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে। তার মধ্যেই দিল্লি পুলিশের এই যে একদম বিস্ফোরক একটা প্রশংসা বাণী তারা করতে গেলেন একদম প্রাইম মিনিস্টারের প্রতি কিংবা হোম মিনিস্টারের প্রতি, সেখানে আরো বড় ধাক্কা লাগলো নাকি? আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।